আমি জানি অনেকে আবার আমার কমেন্ট বক্সে আইসা খারাপ গালিও দিতে পারেন, আবার অনেকে আইসা ভালো কমেন্টও করতে পারেন। তবে আমার জ্ঞান থেকে যতটুকু ধরে, যে ব্যারিস্টার সুমনকে নিয়ে আগে যদি কোনো একটা মানুষ কথা বলতো নেগেটিভ কথাবার্তা, তাহলে কিন্তু তার কমেন্ট বক্সে খারাপ গালি দেয়া বইরা ফেলাইতো। ভাই দেখেন, বর্তমান মিডিয়া জগতে কখনো মানুষের রূপ দেখে, মানুষের চেহারা দেখে কিন্তু কখনো মানুষ চিনার চেষ্টা করবেন না। মানুষ চিনা বড় দায়। আপনি ব্যারিস্টার সুমন না, আমাকেও এই ভিডিওর মাধ্যমে এতটাও চিনার চেষ্টা করবেন না। আমিও খারাপ মানুষ, আমিও যে ভালো মানুষ তাও না। সে যেই হোক না কেন, দেখেন মানুষ হচ্ছে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাহিরে হচ্ছে আরেক রকম। তাহলে দর্শক শ্রোতারা, আপনারা কিন্তু সবাই কিন্তু মানিক ভাইয়ের কথাটা শুনলেন। মানিক ভাই বললাম আসলে ও আমার বয়সে ছোটই হবে, তারপরে ভাই মুসলমান তো সব ভাই। তো আমি বলতে চাই, সবাইরে বিশ্বাস করবেন না, কথাটা বাস্তব। তো উনিও যে মধুর ব্যবসা দিছে, চুলের যে ওষুধ বেছে, তেল বেছে, বুঝছে শুনে কিন্তু কিনেন, এই সাবধানে কিনেন, কারণ এগুলা তো কিন্তু ভেজাল আছে, এগুলা ভেজাল আছে। শুধু ফেস ভ্যালু দেখা, পরিচিত দেখা মধু কিনে নিয়ে বাড়িতে নিয়ে পানি খায়েন না। আমরা ঘরটা এটাই বলতাম চাই, আপনারা যেটাই করেন ভাইপা চিন্তা করবেন। ভাই কিন্তু সুন্দর কথা কইছে, ব্যারিস্টার সুমনও কিন্তু এইভাবেই মানুষের মন জয় করে, কিন্তু পরে এখন দেশ ছেড়ে ফালাইছে কেনটাই। তো আপনারাও মনে করেন যে এই যে তার প্রেমে পইরা, তার এই আপনাদের এই ভালোবাসা দেখাইয়া ও কিন্তু ব্যবসা করে গেছে, গাহনে হুমরা করতো। দেখেন কতগুলা টেহা কামাইছে মধু বেচ্ছা, এইগুলা ফাইজলামি ব্যবসা, এগুলো দোকার ব্যবসা। অরিজিনাল মধু টনের কে টন এত হয় না ভাই।